আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে চলে আসলাম আল আরেন পার্ক, বাহরাইন জাল্লাক এরিয়াতে। চলে আসলাম পার্কের ভিতরে। টিকিট মূল্য 2 দিনার। আপনার এখানে ক্যাশ টাকার প্রচলন নাই। আপনি টিকিট যখন করবেন তখন আপনার ব্যাংক কার্ড দিতে হবে। ক্যাশ 2 দিনার দিলে হবে না, এটা ব্যাংক কার্ডের মাধ্যমে পে করতে হবে। আসুন ঘুরে দেখতে থাকি পার্কটা কেমন করে সাজিয়েছে, কি কি আছে। অনেক পশু পাখির নাম আমি জানি না, সেজন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন দেখতে থাকুন। সারস পাখি দেওয়া শেষ। সারস পাখি দেবিন দে দুর্গাবাদ না ঝর্ণা এখানেও আর কি 20 জায়গায় হাঁস ছেড়ে রাখছে। রাজহাঁস আছে এখানে, ঝর্ণার মতো করছে। কিছু তাল গাছ আছে, সবাই ছবি তোলা ব্যস্ত। পরে দেখতে হবে। আমরা এই সাইড করে ওদিকটা দেখে আসি। আজ ঈদের 2য় দিন হওয়াতে প্রচুর মানুষ আছে। সম্ভবত এগুলা চাতক পাখি, এগুলা চাতক। বিনোদনের জন্য সুন্দরী ভাই। ফ্যামিলি নিয়ে আসে ঘোরার জন্য আরো সুন্দর প্লেস, কিন্তু দুঃখের বিষয় আমরা তো বেঁচেলাম দিকটা। আজকে অনেক মানুষ আসছে, প্রচুর ভিড়। এখান থেকে ছবি তুলে হয় না সুন্দর। এখানে কি, এখানে যে পাখিগুলোর নাম জানি, সম্ভবত মরুভূমিতে থাকে এই পাখিগুলা। মরুভূমিতে থাকে, মরুভূমি পাখি। চেষ্টা করছি দেখানোর জন্য। হ্যাঁ, মরুভূমি পাখি। এখানে এখানে ওদের থাকার জন্য পাশে কি ধনেশের মতো দেখতে, ধনেশের মতো দেখতে। ওইদিকে আরো আছে, উট আছে, আপনার ঘোড়া আছে, গাধা আছে। যাবো একটা একটা করে। এই সাইডে ভাইরা করতেছে, অনেক সুন্দর। যেগুলো মরুভূমির ধানের হুত হুত না হুত হুত কি পাখির নামটা, মরুভূমিতে থাকে। তো ওই দিকটা থেকে এদিকে আসলে উটের খামার আছে। খামার ভর্তি প্রদর্শনী করার জন্য পার্কের ভিতরে চিড়িয়াখানার স্টাইল করছে আর কি।
ভিডিওটি আছে। এখানে ঘাস রাখা আছে, আপনার 500 ফিলসের বিনিময়ে পাবেন, নিয়ে উঠকে খাওয়াইতে পারবেন। 500 ফিলসের বিনিময়ে ওখানে একটা শুয়ে রয়েছে, পাশে থাকার জন্য জায়গা রাখা আছে। কেউ যদি দেখা যাচ্ছেন 500 ফিলসের বিনিময়ে এখান থেকে ঘাস নিয়ে এদিকে খাওয়ানো যায়। আপনার এই সেটটায় ওদের খামার। তুই খাবি না? খাইয়ে দেবে পুরে। ওই খায় ফুলে একটা দাঁড়ানো বেড়ে তো। আর সামনে যে এই পাশটা আছে, এখানে আপনার খাসি ছাগল ওদের খামার। অনেক মহিলারা এখানে যাইতেছে না। ছাগল এই দিকটা কি? এই দিকটাতেও ছাগল আছে, ওই সাইডে ছাগলের বাচ্চা। তো একটা জিনিস খেয়াল করলাম, এই ছাগল বেড়া বর্গির জায়গায় মহিলা মানুষের ভিড়টা একটু বেশি, এদিকেও মহিলারা। আর এই সাইডে তো এই দেখেন, এই সাইডেও সেম। এই দিকটাও উটের প্রজেক্ট। আর সামনে আছে আপনার উট পাখি। উট পাখি ওইদিকে যাইতেছি, এদিকে। আর কি 2 দিনারের টিকিটে পয়সা উসুল, পয়সা উসুলের এমনিতে পয়সা উসুল। দেখেন প্রচুর উট পাখি আপনার এখান থেকে শুরু করে ওই দিক দিয়ে অনেক অনেক। আচ্ছা আমরা সামনে ওই দিকটা যাই। আবার দিলে আরো বেশি হয়তো। ওই ও হইতো 8টা জ্ঞান সমস্যা নেই। দুম্বা বলে, দুম্বা আছে, কিন্তু দুঃখের বিষয় এইরকম যে স্মেলটা দেখি জঘন্য, এই জন্য এদিকটা যাইতেছি না। মারাত্মক স্মেল ভাই। দেখেন এগুলা বাংলাদেশে আমরা নীলগাই বলে ডাকি, নীলগাইয়ের মতো। এগুলা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বেশি দেখা যেত। বড় বড় ইয়ে দেখা যায় না, বাঘে আমার তো ধরে দেখি। এদিকটা ইগল। ইগল ফেসা, ফেসা পাখিটা ওই উপরে দেখা যাচ্ছে, ওইদিকেও আছে।
এটাও খুব ফেমাস, এগুলো পাকিস্তান, আরবিরা পাকিস্তান যায় পাখিগুলো ধরতে। এর আগে আমি নিউজে দেখছিলাম। এর নাম কি, এখানে তো বোর্ড দেখতেছি না। এগুলো অনেক দামি পাখি, দামি পাখি। এগুলা পাকিস্তানে যে মরুভূমিগুলো হয় ওখানে অনেক পাওয়া যায়। এদিকে ময়ূর, সাদা ময়ূর। অ্যাকচুয়ালি এটা ময়ূর নাকি আমি জানি না, আন্তাজের শুরু করছি। আর এই সাইডটা দেখেন ময়ূর পাখি, অনেক ময়ূর দেখেন। এই যে আর এইদিকে আপনার হরিণ আছে, জিরাফ আছে, অনেক দূরে তো বলে যে জিরাফ। তারপরে যে চিত্রা হরিণ নাকি হরিণ যেন বলে যেগুলাকে, এরকম। ওকে, ট্রেনে এই দিকটা আসলে এখানে ওটা সম্ভবত সারস পাখি। আর এই যে একটা এই শকুন, যা বাংলাদেশে আগে অনেক দেখা যাইতো, তো এখন আমাদের ওখানে গরুর চিকিৎসার জন্য যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, সেই অ্যান্টিবায়োটিকের পরে গরুগুলো মারা যাওয়ার পরে সেই গরুর মাংস এই শকুন খাওয়াতে শকুনগুলো বাংলাদেশ থেকে বিলুপ্তর পথে। এটা তো অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, সে কষ্ট সম্ভবত সাগরের কষ্ট, এরকম কষ্ট আগে বড় দেখিনি। না না, ওটা হচ্ছে ওটার বলে বাংলা বুঝছে।